সুন্দর। এই জায়গাটা খুব বেশি দিনের পুরনো না, খুব অল্প কয়েকদিনে খুব ফেমাস হয়ে গেছে। পথের পাঁচালী টাইপের না। Hello everyone, welcome back to my channel Neha's Talent Hub. Today is 4th of January 2024. আমরা অলরেডি 2024-এ স্টেপ করে ফেলেছি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক। আশা করি নতুন বছর আরও অনেক কিছু, অনেক ব্লগস, অনেক কিছু আমি নিয়ে আসতে পারবো চ্যানেলে। সো স্টে টিউনড। আর আজকে আমরা যাচ্ছি খিরায়ে, ফ্লাওয়ার ভ্যালি অফ ওয়েস্ট বেঙ্গল। সেটা হচ্ছে ইস্ট মিদনাপুরের ডিস্ট্রিক্টে অফ ওয়েস্ট বেঙ্গল। সো আমার খুব ইচ্ছে ছিল খিরায়ে যাওয়ার, অনেক দিন ধরেই মাকে বলছিলাম যাব। সো ফাইনালি 2024-এ ফার্স্ট উইকে যাওয়ার সুযোগ পাচ্ছি। সো আমি ওখানে যেয়ে ব্লগ করে তোমাদের সবাইকে দেখাবো। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Khirai is a small village situated in the East Midnapur district of West Bengal. The flower fields near this place are known as the Khirai Flower Garden. It is a magical place that you can visit near Kolkata. It's the perfect place for a short day trip. You can reach Khirai by road. It's a 2.5 hours drive from Kolkata. You can also reach Khirai by train from Howrah station by taking Midnapur or Kharagpur local. It will take you almost 2 hours. Once you reach Khirai railway station, open Google Maps and start walking towards Pashkhura. The Khirai Flower Garden is about 2 km from the station. Totos and shared cars are also available that will take you there. Khirai is the next station of Pashkhura. If you get off at Pashkhura station, you can reach Khirai by taking a Toto or a shared jeep. থেকে আমাদের বাড়ির থেকে 9টা 8-এ না 7-এ বেরিয়েছিলাম। এই এখন আমরা এই 11টা 11:30 বাজে এখন আমরা পৌঁছেছি। মানে পেছনে যে রেলের ব্রিজটা আছে তার নিচে আমরা গাড়ি পার্কিং করেছি। এই যে মা পেছনে আছে, মাও ব্লগ করছে। আজকে প্রথমবার আমরা খিরায়ে আসলাম। অনেক দিন ধরে ইচ্ছে ছিল খিরায়ে আসাই হচ্ছিল না। আজকে এখানে শুনেছি 22 ডিসেম্বর থেকে এখানে অলরেডি ওই মেলা শুরু হয়ে গেছে। এখানে ফুল বাগান, এখানে মেন আকর্ষণীয় হচ্ছে ফুল বাগানের সঙ্গে এখানে মেলা হয়, মেলা বসে। এই সাইড দিয়ে রেল লাইন, এখানে পুরো মেলার পরিবেশ পেছনে।
পেছনে পুরো মেলা, খাওয়ার টাওয়ারের প্রচুর জিনিস আছে। বানাতে হয় এখানে, ফুলের একদম রিয়েল ফুল দিয়ে ক্রাউন বানিয়ে দেয় এরা, খুব সুন্দর করে বানিয়ে দেয়। সবাই সেটা পরেই ঘুরে বেড়াচ্ছে, দেখো সবার মাথায় মাথায় ক্রাউন, ফ্লাওয়ার ক্রাউন সব পেছনে। আর আমাদেরটা ফুলগুলো সিলেক্ট হলো, এখন সব এখন সেই প্রসেসেই চলছে, ক্রাউন বানানোর প্রসেস চলছে। This place is also known as West Bengal's Valley of Flowers, although no mountains are located here. ফুল বাগানের মাঝখানে মাঝখানে এরকমভাবে ক্রাউন বানানোর জায়গা আছে, রিয়েল ফুল দিয়ে ক্রাউন বানিয়ে দিচ্ছে সবাই। পুরো হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে সব ফুলের ইয়ে পাওয়া যাচ্ছে, তোড়া পাওয়া যাচ্ছে। Located beside the Kongshaboti river, the flower field of Khirai draws a lot of tourists every year, especially during winter. People from all over West Bengal visit this place during the winter to see the flower cultivation and packaging. The place is named after the Khirai river that flows on one side of the village. Flowers are cultivated along its banks and the river Kongshaboti. আমার তো ইয়েটা ক্রাউনটা নিচে নেমেই চলে আসছে, আমি জানি না কেন। ক্রাউনটা বোধহয় ভালো করে পরানো হয়নি। এই যে ক্রাউনটা এবার ঠিক অ্যাডজাস্ট করে নিলাম। মানে রাস্তাটা খুবই ক্রুশিয়াল রাস্তা, নিচে না হেঁটে মানে না তাকিয়ে গেলে পড়ে যাওয়ার চান্সেস আছে। রাস্তাগুলো ভীষণই খারাপ। In Khirai, you will see a wide variety of flowers including marigolds, rooster comb, aster and chrysanthemums of different colors. Here, you can also see small stalls selling flowers and headbands. They will even make a flower hairband with the flower of your choice. Every few minutes, you can see locals and express trains whistling past the field over the railway bridge near Khirai Flower Garden. ফুল বাগানের মধ্যে আমরা ফটো সেশন করলাম,
প্রচুর ছবি তুললাম। ছবিগুলো কেমন আসলো সেটাও জানি না, কারণ কি চশমাই খুলতে পারছি না, এত রোদ। কলকাতায় যেখানে আমরা থাকি নিউ টাউনে বেশ ঠান্ডা ঠান্ডা, এখানে এসে এত গরম লাগছে। জ্যাকেট দিয়ে যা পরে এসেছি সব তো হাতে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, সেটাও এক ঝামেলা যে ওটা নিয়ে নিয়ে ঘুরে ঘুরে আমাদের ছবি তুলতে হচ্ছে। আর এখানে প্রচুর ফুলের গাছ, ফুলের সবাই ছবি তুলতে ব্যস্ত, সবাই ভিডিও তুলতে ব্যস্ত। আজকে ফার্স্ট টাইম আসলাম, খুব ভালো লাগলো। আর নেক্সট টাইম আবার আসবো নেক্সট সিজনে, নেক্সট ইয়ারে। তো একদম ভেতরের দিকে প্রচুর খাবারের দোকান, তারপরে আইসক্রিমের দোকান আছে। এখন প্রচণ্ড গলা পুরো হয়ে গেছে, একটু আইসক্রিম না খেলে চলবে না। তো আইসক্রিম খেতে এসেছি, তাই খেয়ে দে আর একটু ঘুরে টুরে চলে যাবো বাড়িতে। ক্ষীরায় মেন ব্যাপারটা কি জানো, ক্ষীরায় এত ফেমাস কেন? এখানে যারা খেতি করে, যারা ফুলের খেতি করে, তারাই এই ক্ষীরাইয়ের এই এত সুন্দর সেট আপটা করেছে। তারাই এখানে লোকাল যারা আছে তারাই এই মাঝখানে দোকান বসিয়েছে। আর এই জায়গাটা খুব বেশি দিনের পুরনো না, খুব অল্প কয়েকদিনে খুব ফেমাস হয়ে গেছে। আর ক্ষীরায় সবাই যারা এখনও পর্যন্ত আসেনি তারা এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে। আর খুব ভালো লাগলো, বেশিক্ষণ থাকা চলবে না। যে রাস্তা দিয়ে আমরা এসেছি সেই রাস্তাটা খুব একটা ভালো না, একটু গ্রামের পরিবেশ। তো বেশিক্ষণ থাকলে আবার পরের দিকে অন্ধকার হলে অসুবিধা হতে পারে, তাই জন্য যে ফর দ্য লাস্ট টাইম দেখিয়ে দিচ্ছি। ক্ষীরায় আসার আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, এর আগে কোনোদিন আসিনি, খুব ভালো লাগলো। আর প্রচণ্ড গরম, আজকে 4th জানুয়ারি, সেই হিসেবে প্রচুর গরম আজকে। জানি না এত গরম কেন। আর প্রচুর ভিড় বাড়ছে, যত দুপুর হচ্ছে তত ভিড় বাড়ছে। আর এখানে এমনিতে শুধু মেরিগোল্ডই বেশি আছে। ভিডিওটা যদি ভালো লাগে সবাই অ্যাপ্রিসিয়েট করো আমাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা তো জানো আমি এরকম অনেক ভালো ভালো ভিডিওস নিয়ে আসি, অনেক ভালো ভালো কন্টেন্টস নিয়ে আসি। আর আরও যে ব্লগ করেছি, ট্রাভেল ব্লগস করেছি, সেগুলোতে আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে. If you have enjoyed my blog, then don't forget to subscribe my channel Neha's Talent Hub and hit the bell icon for regular updates. See you in the next video. Till then, stay safe, stay happy.